Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English Net এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকেও আমি আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো লিঙ্কিং ভার্বের উপর। বন্ধুরা, এই লিঙ্কিং ভার্বের উপর আজকের এই লেসনটি মেনলি তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে অংশগ্রহণ করছি, যেমন ব্যাংক, BCS, প্রাইমারি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে পরীক্ষাটি রয়েছে, ইভেন যারা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের মতো পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করছেন বা করে থাকবেন, তাদের জন্য কিন্তু মেনলি আজকের এই লেসনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, লিঙ্কিং ভার্ব নিয়ে কিন্তু ছোটোবেলা থেকে এখন অবধি পর্যন্ত আমরা অনেক পড়াশোনা করছি। তারপরেও কিন্তু এখান থেকে যখন আমাদেরকে একটি প্রশ্নপত্র সেট করা হয়ে থাকে, তখন আমরা কিন্তু অনেক সময় প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হই। এর একটি অন্যতম কারণ হলো লিঙ্কিং ভার্বের উপর আমাদের ওভারঅল ধারণা না থাকার কারণে, এবং কি আমাদের মধ্যে অনেক কনফিউশনও তৈরি হয় এই লিঙ্কিং ভার্ব নিয়ে। বন্ধুরা, আমি মনে করি যারা এই কনফিউশনের মধ্যে পড়ে আছেন লিঙ্কিং ভার্বের উপর, আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের লিঙ্কিং ভার্বের উপর একটি ক্লিয়ার কাট কনসেপ্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং সমস্ত ধরনের কনফিউশন আপনারা দূর করতে পারবেন। তো বন্ধুরা, আমি একটু করে বলি যে আমি কিন্তু উপর্যুপরি কিন্তু ভার্বের উপর কিন্তু অনেকগুলো লেসন নিয়েছি, যে তার ধারাবাহিকতায় কিন্তু আজকে কিন্তু আমি এই লিঙ্কিং ভার্ব নিয়ে কিন্তু কথা বলবো। বন্ধুরা, যারা আমার পূর্বের ভার্বের উপর যে লেসনগুলো আমি নিয়েছি, এগুলো যারা মিস করেছেন, যেমন ক্লাসিফিকেশন অফ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, আরও অনেকগুলো আমি লেকচার আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, কথা না বলে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, আমি একটু প্রথমেই কিন্তু এই লিঙ্কিং ভার্বে যে লিঙ্কিং যে ওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু নিয়ে একটু কথা বলি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে লিঙ্কিং শব্দটির অর্থ হলো কি যুক্ত করা। তাহলে বন্ধুরা, এটি যুক্ত করবে, যুক্ত করাটাই হলো এর কাজ। এটি হলো প্রাইম যে ইস্যু, সেটি হলো এটি যুক্ত করবে। কার সাথে কার যুক্ত করবে তা একটু আমাদের ডেফিনেশনটা যদি আমরা একটু লক্ষ্য করি ভালো করে, আমাদের কিন্তু কনফিউশনগুলো এখান থেকে দূর হওয়া শুরু করবে। বন্ধুরা, যেমন দেখেন ডেফিনেশনটি হলো এরকম যে ভার্ব সাবজেক্টকে সাবজেক্ট কমপ্লিমেন্ট এর সাথে লিঙ্ক বা যুক্ত করবে, তাদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয়ে থাকবে। তাহলে বন্ধুরা, কার সাথে কার যুক্ত করবে? সাবজেক্টকে সাবজেক্ট কমপ্লিমেন্টের সাথে যুক্ত করবে এই ভার্বগুলো। তাহলে যেহেতু সাবজেক্টকে সাবজেক্ট কমপ্লিমেন্টের সাথে যুক্ত করে থাকে এই ভার্বগুলো, এই জন্যই কিন্তু এদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয়ে থাকে বন্ধুরা। আর এখানে একটু হেডিংয়ের মধ্যে দেখছেন যে কপিলেটিভ ভার্ব। এখানে কপিলেটিভ শব্দের অর্থ হলো কি সংযোগকারী। তাহলে এই যে কপিলেটিভ শব্দের অর্থ হলো সংযোগকারী, এই জন্য কিন্তু এই লিঙ্কিং ওয়ার্ডের যে সিনোনিম এই কপিলেটিভ, এই জন্য এদেরকে কপিলেটিভ ভার্ব বলা হয়ে থাকে বা কপিউলা বলা হয়ে থাকে। বন্ধুরা, এতটুকু আপনারা আশা করি কনসেপ্টটি ক্লিয়ার করতে পেরেছেন বন্ধুরা। তাহলে বন্ধুরা, এখন আমরা একটু বলি যে কার সাথে, যেমন দেখেন সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই সাবজেক্ট কমপ্লিমেন্টটি কিন্তু আমাদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কি বসতে পারে, এটা একটি প্রশ্ন। সাবজেক্টটি আমরা পেলাম, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্টের সাথে যেহেতু সংযুক্ত করবে, এখন সাবজেক্ট কমপ্লিমেন্টটি কি সেটা আমরা একটু দেখি। সাবজেক্ট কমপ্লিমেন্টটি মেনলি কিন্তু বন্ধুরা হতে পারে একটি নাউন বা নাউন ফ্রেজ, অথবা কি বন্ধুরা অ্যাডজেক্টিভ। বন্ধুরা, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসবে নাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ। বন্ধুরা, এখানে আপনাদের কিন্তু একটি, যদি এতটুকুর মধ্যে আপনাদের কনফিউশন থাকে, তাহলে আমি আরেকটি নোট আপনাদেরকে বলছি, যে নোটটি আপনাদেরকে অবশ্যই হেল্প করবে যে লিঙ্কিং ভার্বগুলোর চেনার জন্য। বন্ধুরা, লিঙ্কিং ভার্ব আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে কিন্তু অনেক ভার্ব, অগণিত ভার্ব রয়েছে বন্ধুরা। এই সবগুলো ভার্ব কিন্তু আমরা জানি কি ভার্বকে কিন্তু কি অ্যাডভার্ব কিন্তু মডিফাই করতে পারে। কিন্তু এই যে লিঙ্কিং ভার্বগুলো, শুধুমাত্র লিঙ্কিং ভার্বগুলোকে কিন্তু অ্যাডভার্ব কিন্তু মডিফাই করতে পারে না। দ্যাট মিনস এদের পরে অ্যাডভার্ব অবশ্যই বসতে পারে না। এদের পরে সবসময় বসবে অ্যাডজেক্টিভ অথবা নাউন। আমরা কারণ বলছি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু নাউন বা নাউন ফ্রেজ বসতে পারে, অথবা কি বন্ধুরা অ্যাডজেক্টিভ বসবে, নট অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনো ক্রমেই বসবে না, কারণ অ্যাডভার্ব কিন্তু লিঙ্কিং ভার্বকে মডিফাই করতে পারে না। এটি আপনারা অবশ্যই আপনাদের ব্রেনের মধ্যে বন্ধুরা একটু করে নোট করে রাখবেন। এখন বন্ধুরা চলুন তাহলে আমরা একটু দেখে নেই যে লিঙ্কিং ভার্বগুলো কি। বন্ধুরা, লিঙ্কিং ভার্বগুলো হলো, দেখেন বন্ধুরা, বি ভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিকাম, রিমেইন, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট, স্টে। এখানে বন্ধুরা সবগুলোর অর্থই আমি মনে করি আপনারা জানা আছে। তারপর আমি একটু করে বলি যে বিকাম হওয়া, রিমেইন মানে থাকা, অ্যাপিয়ার মানে কি
প্রতীয়মান হওয়া। সিম মানে কি, মনে করা। সাউন্ড হলো শব্দ উৎপাদন করা। ফিল অনুভব করা। লুক দেখা, স্মেল কোনো কিছু ঘ্রাণ নেওয়া। তারপর টেস্ট স্বাদ নেওয়া। স্টে মানে অবস্থান করা বা থাকা। এই হলো বন্ধুরা, এগুলো হলো মেনলি লিঙ্কিং ভার্ব। এখন বন্ধুরা আমাদের মধ্যে এখানে কিন্তু বি ভার্ব যেটি রয়েছে, সেই বি ভার্বটি কিন্তু আমরা জানি যে এম ইজ আর ওয়াজ এর কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসতে পারে। যেহেতু বন্ধুরা এখানে লিঙ্কিং ভার্ব নিয়ে কথা বলছি, সেখানে লিঙ্কিং ভার্বের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্রথমে যে বৈশিষ্ট্য সেটি কিন্তু এখানে আমি বলে দিয়েছি। এই শর্ত সাপেক্ষে কিন্তু এখানে বি ভার্বটা কিন্তু লিঙ্কিং ভার্ব। তা দ্যাট মিনস আমি বলতে পারি যখন এটি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসবে না, বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে না বসে যখন এরপরে যখন কি বসবে, যে আগে সাবজেক্ট থাকবে, এরপরে কি থাকবে, কমপ্লিমেন্ট থাকবে, বা সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে, তখন কিন্তু এই বি ভার্বটি কিন্তু লিঙ্কিং ভার্ব। তাহলে এই শর্ত সাপেক্ষে কিন্তু এখানে কিন্তু লিঙ্কিং ভার্ব আমি কিন্তু এটা কিন্তু একটু ডেসক্রাইব আপনাদেরকে করলাম। বন্ধুরা এতটুকুর মধ্যে আপনাদের কোনো আর কনফিউশন থাকতে পারে না। ওকে বন্ধুরা, তাহলে এই যে লিঙ্কিং ভার্বগুলো, এই লিঙ্কিং ভার্বগুলোর কিন্তু মেইনলি কাজ হলো বন্ধুরা, দেখেন কি কাজ। আমি বন্ধুরা এইটুকু একটু মুছে ফেললাম যে আমরা জানি ভার্বের কিন্তু দুই ধরনের কাজ রয়েছে। একটি হলো দেখেন লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের যে কাজটি সেটি হলো বন্ধুরা যে হোয়াট সাবজেক্ট ইজ। দ্যাট মিনস বন্ধুরা আপনারা জানছেন যে লিঙ্কিং ভার্বের কাজ হলো যে সাবজেক্ট সম্পর্কে সে কিন্তু আরো ডেসক্রাইব করবে বা তথ্য দিবে বন্ধুরা, ঠিক আছে। তাহলে হোয়াট সাবজেক্ট ইজ, সাবজেক্ট কি বা সাবজেক্ট কেমন, এগুলো নিয়ে কিন্তু সে ডেসক্রাইব করবে। আর বন্ধুরা অ্যাকশন ভার্ব বলতে আমরা বুঝি বন্ধুরা, অ্যাকশন ভার্বগুলো হলো বন্ধুরা যে হোয়াট সাবজেক্ট ডাস। দ্যাট মিনস সাবজেক্ট যা করে থাকে, সাবজেক্টের অ্যাকশন করার কাজটি হলো ওই অ্যাকশন ভার্বের কাজ। আর লিঙ্কিং ভার্বের কাজ হলো কি করা, হোয়াট সাবজেক্ট ইজ, সাবজেক্ট কি এটি সম্পর্কে তথ্য দেওয়া বা ডেসক্রাইব করা। এটি হলো লিঙ্কিং ভার্বের আরেকটি বৈশিষ্ট্য বন্ধুরা। এখন বন্ধুরা আমরা একটু এক্সাম্পলগুলো দেখি এক এক করে, তাহলে হয়তো বা আপনাদের আরও বেশি কনসেপ্টটি ক্লিয়ার হবে বন্ধুরা। যেমন দেখেন বন্ধুরা, প্রথমটি বলি যে হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার বন্ধুরা। তাহলে দ্যাট মিনস কি, আমরা যদি এরকম করে বলি দেখেন যে হি ইকুয়াল টু টিচার বন্ধুরা, হি ইকুয়াল টু যদি আমরা এটুকু বাদ দিই তাহলে কি, এই যে সাবজেক্ট হি ইজ হলো লিঙ্কিং ভার্ব, এ টিচার এটা কিন্তু বন্ধুরা নাউন। তাহলে বন্ধুরা দেখেন যে হি ইকুয়াল টু টিচার কিন্তু আমরা বলতে পারি, কারণ সেই হলো টিচার, টিচারই হলো হি। তার কিন্তু কোনো অ্যাকশন কিন্তু প্রকাশ পাইছে না, শুধুমাত্র তার সম্পর্কে একটা ডেসক্রাইব করছে, তথ্য দিচ্ছে সে কে, হো। এখানে যে প্রশ্ন করি আমরা হো, সে কে, মানে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি হি ইজ হো, সে কে, সে হলো টিচার বন্ধুরা। আমরা জানি যে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটি পার্থক্য আছে বন্ধুরা। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু আমি দুটোর পার্থক্য নিয়ে কিন্তু একটি লেকচার আমি দিয়েছি বন্ধুরা, সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন বন্ধুরা। তারপর আমি এখানে একটু ছোট্ট করে বলে দিই যে অবজেক্ট হলো মেনলি যাদেরকে যখন ভার্বকে যখন আমরা কি হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করবো তখন উত্তরে যা পাই তাই হলো অবজেক্ট। কিন্তু কমপ্লিমেন্টটা বন্ধুরা কিন্তু এটি কিন্তু অবজেক্ট না বন্ধুরা, লিঙ্কিং ভার্বের পরে কিন্তু কমপ্লিমেন্ট বসে থাকে বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখেন দ্বিতীয় যে এক্সাম্পলটি সেটি হলো দ্য ফ্লাওয়ার লুকস বিউটিফুল। এখানে বন্ধুরা দ্য ফ্লাওয়ার সাবজেক্ট, লুকস হলো কি লিঙ্কিং ভার্ব, আর বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ বন্ধুরা। এরপর বন্ধুরা দেখেন যে হি ইজ স্ট্রং, এখানে হি সাবজেক্ট, ইজ হলো লিঙ্কিং ভার্ব, স্ট্রং অ্যাডজেক্টিভ। তাহলে এটি হলো কি বন্ধুরা এখানে কমপ্লিমেন্ট, তাহলে দুটাকে লিঙ্ক স্থাপন করছে বন্ধুরা। এরপর বন্ধুরা দেখেন যে দ্য মুন অ্যাপিয়ার্স বিউটিফুল। চন্দ্র কি করছে, চন্দ্র প্রতীয়মান হয়েছে বা আমাদের সম্মুখে দৃষ্টিগোচর হয়েছে, অনেক সুন্দর বন্ধুরা। এখানে দেখেন লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু যে সমস্ত লিঙ্কিং অন্য বি ভার্ব ছাড়া যে সমস্ত লিঙ্কিং ভার্বগুলো রয়েছে আপনারা কিন্তু চাইলে কিন্তু মাঝখানে কিন্তু আপনারা একটা ইজ সেট করেও কিন্তু আপনারা যখন পড়বেন তখন কিন্তু এটি একটি অর্থ বহন করে থাকবে বন্ধুরা। যেমন দেখেন আমি যদি এখানে লুকসের পরিবর্তে রিপ্লেসমেন্ট আমি যদি বলি দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, সেটা কিন্তু অর্থ বহন করবে। দ্য মুন ইজ বিউটিফুল অর্থ বহন করবে, এরকম বন্ধুরা। তাহলে বন্ধুরা আমরা
দেখলাম যে কি, যে লিঙ্কিং ভার্বগুলো পরে কিন্তু কি অ্যাডভার্ব বসতে পারে না, কারণ অ্যাডভার্ব কখনোই লিঙ্কিং ভার্বকে মডিফাই করতে পারে না। অ্যাডজেক্টিভ, এদের পরে অ্যাডজেক্টিভ বসবে, কারণ অ্যাডজেক্টিভ এই সমস্ত লিঙ্কিং ভার্বকে মডিফাই করে থাকে বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমি যদি একটু করে বলি, বন্ধুরা এগুলো একটু মুছে ফেললাম। লুকস বিউটিফুল, তাকে সুন্দর দেখাচ্ছে, তাহলে হি লুকস বিউটিফুল, দ্যাট মিনস হি ইজ বিউটিফুল আমরা বলতে পারি, বা হি ইকুয়াল টু বিউটিফুল, সেই বিউটিফুল বা বিউটিফুল ইজ সে। এখন বন্ধুরা আমরা যদি বলি যে she walks beautiful, এটি কি বন্ধুরা রাইট? নট ইটস রাইট, কারণ এই ওয়াক্স ভার্বটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব, কারণ সে কিন্তু কাজ করছে, হাঁটছে। এই ওয়াক্সটি হলো অ্যাকশন ভার্ব, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব নয়। তাহলে যেহেতু এটি লিঙ্কিং ভার্ব নয়, তাহলে এটি কি হবে বন্ধুরা? আমরা জানি ভার্বকে কিন্তু কি হয়, অ্যাডভার্বে কিন্তু মডিফাই করে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ এটি ভুল। আমরা বলবো কি বিউটিফুলি, শি ওয়াক্স বিউটিফুলি বন্ধুরা, নট অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা আমরা আবার একটু দেখে দিলাম যে লিঙ্কিং ভার্বগুলো পরে কিন্তু অ্যাডভার্ব বসবে না, সবসময় অ্যাডজেক্টিভ বসবে, কারণ অ্যাডভার্ব লিঙ্কিং ভার্বকে মডিফাই করতে পারে না। তো বন্ধুরা এছাড়াও কিন্তু লিঙ্কিং ভার্বের কিন্তু আরও অনেক অনেক এক্সাম্পল রয়েছে, আমরা চাইলে কিন্তু আরও 2-1টি এক্সাম্পল দিতে পারি। যেমন বন্ধুরা আমি যদি বলি যে হি ইজ এ টিচার, হি ইজ টল, এই সবগুলো কিন্তু লিঙ্কিং ভার্ব, ঠিক আছে বন্ধুরা। আমি এর মধ্যে কিন্তু সবচেয়ে বহুল ব্যবহৃত যে লিঙ্কিং ভার্বটি সেটি হলো ভি ভার্ব বন্ধুরা। আরেকটি এক্সাম্পল, লাস্ট একটি এক্সাম্পল দিচ্ছি যে মাদিবা ইজ এ নোবেল লরেট। বন্ধুরা আপনারা বলতে পারেন যে মাদিবা কি? আমরা জানি বন্ধুরা, যেমন আপনারা অনেকে হয়তো বা জেনে নাও থাকতে পারেন, মাদিবা হলো নেলসন ম্যান্ডেলার কিন্তু নিকনেম। এই নেলসন ম্যান্ডেলাকে কিন্তু মাদিবা বলে ডাকা হতো। তো বন্ধুরা আমরা জানি যে নেলসন ম্যান্ডেলা ইজ এ নোবেল লরেট, তাহলে সে নোবেল বিজেতা। তাহলে বন্ধুরা এই ছিল মেইনলি সংক্ষিপ্ত পরিসরে কিন্তু আমার লিঙ্কিং ভার্ব বা কপিলেটিভ ভার্ব নিয়ে আলোচনা। আমি মনে করছি আপনাদের যত ধরনের কনফিউশন ছিল লিঙ্কিং ভার্বের উপর আপনারা অবশ্যই দূর করতে পেরেছেন। বন্ধুরা আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই, যদি আপনাদের বিন্দুমাত্র যে আমার লেসনগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। আর যদি ইন দ্য মিনটাইম সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আজকের মধ্যে বিদায় নিচ্ছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।